মুচকি হাসতে ভালোবাসি, হাসি খুশি থাকতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি এবং সবাইকে হাসি খুশি রাখতে এবং নিজেও হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে থেকে শুরু করলাম আমার প্রথম ভিডিও, জামাই ষষ্ঠী থেকেই শুরু করলাম আমার প্রথম ভিডিও। তো যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো তারা প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রথমেই বলে দিই, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিন। তো চলো ঝটপট করে শুরু করে দিই আজকে আমার প্রথম ব্লগ। তো চলো আজকে কি করছি জামাই ষষ্ঠীতে, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই সমস্ত রকম সবজি কিন্তু আমি অলরেডি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো এইখানে সব রকম সবজি, এখানে আম রয়েছে, তাহলে বুঝতেই পারছো হবে হচ্ছে আমের চাটনি। প্রথমেই আমি চাটনিটাই আগে বললাম। আর এখানে দেখো রয়েছে মাটন, আলু দিয়ে করব পাতলা করে মাটনের ঝোল। এখানে মাছ রয়েছে, মাছটা কিন্তু করব হচ্ছে মাছ ভাজা করব। আর এখানে এই যে আলু, রসুন আর এখানে পেঁয়াজ এইসব কেটে রেখে দিয়েছি। এখানে স্যালাডের কিছু আছে, তো দুপুরবেলা যখন সাজিয়ে গুছিয়ে দেব মেয়ের বাবাকে তখন কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে দেখো অলরেডি ডাল আমার ফুটতে শুরু করে দিয়েছে, ডালটা বসিয়ে দিয়েছি, পাতলা করে হবে মুসুরির ডাল। তো আর কি থাকছে, এটাই থাকবে। আর তো তোমার মিষ্টি দই এগুলোতে অবশ্যই জামাই ষষ্ঠীতে থাকবে। তো এই হচ্ছে আজকের আমার জামাই ষষ্ঠীর মেনু। তো চলো ঝটপট করে রান্নাবান্না শুরু করে দিই। এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু মটনটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো কুকারে 3টে সিটি মেরে নিয়েছি। আর এই যে দেখো একটু তেজপাতাও দিয়েছি। আর গোটা গোটা রসুনগুলো দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না, মনে হয় না দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমি গোটা রসুনের কোয়াও কটা দিয়ে দিয়েছি। তো দেখো মটনটা আমি 3টে সিটি মেরে নিয়েছি কুকারে। এরপরে কষিয়ে ভালো করে ঝোল রান্না করব একদম লাল লাল করে। আর এখানে দেখো মাছ ভাজছি, মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজাগুলো এটা তুলে নেব। বাকি এই যে মাছ আরও রয়েছে এগুলো ভাজা করব। এগুলো তো কিন্তু মানে কালকের জন্য, আজকে না, এইগুলো হচ্ছে আজকে খাবো আর এইগুলো কালকের জন্য একটু ঝাল ঝাল করে রেখে দেবো। এখানে দেখো আমার মেয়ের বাবা বসে গেছে জামাই ষষ্ঠী করতে। নিজের বাড়িতেই হচ্ছে ওর জামাই ষষ্ঠী, এখানে বসে গেছে। আজকে একটু তলাতেই দিয়ে দিয়েছি, আসন পেতে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো জামাই ষষ্ঠীতে সকালে ব্রেকফাস্ট দিয়েছি। দেখো এখানে হচ্ছে দুধ দিয়েছি, এখানে রয়েছে হচ্ছে কলা, আম, লিচু আর রয়েছে কাঁঠাল। আর ঠান্ডা 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখানে রয়েছে চিরাটাকে একটু ধুয়ে দিয়েছি। এখানে রয়েছে মুড়ি আর রয়েছে খই। এই হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট, মানে আমরাও খাবো। আর এদিকে আগে জামাই বসে গেছে। তো চলো মেয়ের বাবা শুরু করে দাও, নিজের বাড়িতেই জামাই ষষ্ঠী পালন হচ্ছে। আর দুপুরে কি রান্না বান্না করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে বলেছি। দুপুরে যখন সাজিয়ে গুছিয়ে আবার আমার মেয়ের বাবাকে খেতে দেবো তখন অবশ্যই দেবো। না হাতটা দাও, শুরু করো। আর কালকে হয়েছিল ভীষণ বৃষ্টি, আর আজকে একদম বাইরে মানে প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে। তা যাই হোক, জামাইদের একটু ঠান্ডা দিলেও কিন্তু আজকে কিন্তু আবার জেকে সেই গরমই পড়েছে। চলো ও খাক। আর ওইদিকে আমার কন্যাও বসে আছে, তো তাকে একটু মাখিয়ে দিই, সে মেখে খেতে পারবে না, তাকে একটু মাখিয়ে টাকিয়ে দিয়ে এই সমস্ত সব কিছু দিয়ে মাখিয়ে দেবো। মানে লিচুটা না, কাঁঠালটা নাই, আম, কলা, দুধ, খই, মুড়ি চিড়ে একটু দিই, ও খেয়ে নিক। আর ওদিকে বন্ধুরা আমার মটনটা আমি কষাতে দিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি রান্না টানা সেরে নিই। নাও তুমি খেয়ে নাও, ঠিক আছে? কিছু বলবে? একদম খুব ভালো হয়েছে। আয়োজন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন করেছো বাড়িতে, জামাই ষষ্ঠীর আয়োজন তুমি নিজেই করছো আমার জন্য, এজন্য আমি না, ধন্যবাদের কিছু নেই, এটা আমার ভালো লাগে তাই আমি করছি। না অনেক বেলা হয়ে গেছে, তুমি খেয়ে নাও। চলো আমি মটনটা তাড়াতাড়ি করে নিই, ঠিক আছে? একদম ঠিক।
ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আয়োজন। এই যে দেখো বন্ধুরা, আমার মটনের ঝোল কিন্তু টকবক করে ফুটছে। এই যে মাটনগুলো, এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো চর্বি আরও আছে। দেখো মাটনের ঝোলটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই একটু কমেন্ট করে বলো মাটনের ঝোলের কালারটা কেমন হয়েছে। একদম লাল লাল করে করেছি, একদম পাতলা করে আজকে মাটনের ঝোল। দুপুরের খাওয়াটা যা জমে যাবে একদম। বড় বড় পিস আলু আর মাটন, পাতলা করে ঝোল, আর এক থালা ভাত। ও জাস্ট অসাধারণ। অবশ্যই কমেন্ট করে বলবে যে মাটনের ঝোলটা দেখতে কেমন হয়েছে। তোমরা তার ওপর থেকে মানে তোমাদের তো আর খাওয়াতে পারছি না, টেস্ট করে বুঝতে পারছো না, কিন্তু আমি কিন্তু টেস্ট করে দেখেছি, টেস্ট কিন্তু দারুণ হয়েছে। তোমরা শুধু দেখে বলো যে কালারটা কেমন হয়েছে মাটনের ঝোলের। এখানে আমার মেয়ের বাবা বসে গেছে জামাই ষষ্ঠী দুপুরের খাবার খেতে। তো চলো আগে তোমাদের বলে দিই যে কি কি করেছি। সকালে অবশ্যই তোমাদের বলেছি, আর একটু দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে সাদা ভাত গরম গরম, এইমাত্র জাস্ট নামালাম। ওইখানে রয়েছে মাছ ভাজা, আর এখানে একটা গন্ধরাজ লেবু, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এইখানে যে স্যালাড কেটে দিয়েছি, ঠান্ডা এক গ্লাস জল, আর এইখানে রয়েছে পাতলা মুসুরির ডাল, এখানে রয়েছে লাল লাল করে আলু দিয়ে মাটনের ঝোল, এখানে হচ্ছে আমের চাটনি, আর একটা দেখো আঁটি দিয়েছে। আজকে কিন্তু তোমাকে আঁটিটা খেতে হবে, আমের খাবে তো? আর এইখানে দেখো রয়েছে সন্দেশ, আর এই হচ্ছে মিষ্টি দই। তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল এই হচ্ছে দুপুরের মেনু। তো মেয়ের বাবা, তো চলো শুরু করে দাও, খাওয়া শুরু করো। প্রথমেই থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো থ্যাংক ইউ বলতে হবে না, ফর দিস অ্যারেঞ্জমেন্ট, বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ বলতে হবে না, থ্যাংক ইউ বলার কি আছে? সকালেই তো আমি বললাম আমার ভালো লাগে তাই আমি করি। তুমি খাও, খেয়ে একদম সবার লাস্টে বলবে যে রান্নাটা মানে রান্নাগুলো কেমন হয়েছে। একদমই সিম্পল, খুব বেশি কিছু আয়োজন করিনি, একদম সাদামাটা রান্না বান্না করেছি। হ্যাঁ, গন্ধরাজ লেবুটা চিপড়িয়ে নাও, নিয়ে খাও। তো এদিকে মেয়ের বাবা খাক, আর ওইদিকে অনেকটা বেলা হয়ে গেছে আজকে, মানে এগুলো একটু করতে করতে, আর যদিও কিছুই করিনি তবু আজকে বেলাটা অনেকটা হয়ে গেছে। ওদিকে মেয়েও বসে আছে, চলো মেয়েকেও দিয়ে দিই খেতে। হিয়া আয়, চলে আয়। তো চলো একদম সুপার হয়েছে, সুপার হয়েছে, সুপার। আর গন্ধরাজ লেবু দিলাম, তারপরে একটা অসাধারণ গন্ধ ছাড়ছে, তার সঙ্গে মাছ ভাজা। তোমার তো প্রিয় মাছ ভাজা। আমার খুব প্রিয় মাছ ভাজা, এবং ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে অসাধারণ লাগছে, ভেরি ডিলিশিয়াস। আচ্ছা খাও, তারপরে যখন মাটনটা খাবে তো পরে আমি আবার মানে বন্ধুদের বলবে যে কেমন হয়েছে মাটনটা, কেমন লাগলো তোমার। ঠিক আছে? ঠিক আছে, চলো খাও, আর এদিকে মেয়েকেও আমি খেতে দিয়ে দিই। কি গো, মাটনটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ, তো অসাধারণ টেস্ট। একটু বন্ধুদের বলো কেমন হয়েছে খেতে। অসাধারণ টেস্ট, সত্যি ভালো হয়েছে, একদম দারুণ হয়েছে। আর একটু কেমন সেদ্ধ হয়েছে? খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ দেখাও, সুন্দর হাত দিয়ে বেরিয়েছে। একটুখানি ইয়ে করে দেখাও। একদম দারুণ সেদ্ধ হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, একদম অসাধারণ ডিলিশিয়াস, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। পছন্দ হয়েছে মটনের ঝোল? দারুণ।
কি মুখে দিলে একদম গলে যাচ্ছে নাকি মাটনটা? একদম মুখে গলে যাচ্ছে, একটা অসাধারণ টেস্ট আছে, মটন একটা সুন্দর গন্ধ ছাড়ছে, আর সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে, এবার গলেও যায়নি আবার শক্তভাবও নেই, একদম পারফেক্ট। ঠিক আছে, খাও। অসাধারণ সেদ্ধ হয়েছে, এটাও খুব সুন্দর, একদম পুরো নরম, পুরো নরম ঠিক মটন। আছে, খাও। মটনটা দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, জামাই ষষ্ঠী স্পেশাল আমার প্রথম ভিডিও, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার মুচকি হাসি চ্যানেলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে, তোমাদের সাথে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। চলো টাটা করে দাও বন্ধুদের। টাটা।